শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রোজিনা, ন্যায় বিচার নিশ্চিতে সচেষ্ট থাকবে সরকার। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিয়াস, ২৬ মে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। বিকেলে 4:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 5 দিন পর মুক্ত হলেন তিনি। এর আগে সকালে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালত। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে রাসেল খানের রিপোর্ট। দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের কাগজপত্র রোববার বিকেলে কাশিমপুর কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সাংবাদিক রোজিনাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। মুক্ত হয়ে সাংবাদিক সংগঠন সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোজিনা ও তার পরিবারের সদস্যরা। এর আগে দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের বিষয়ে শুনানি হয়। পরে ৫,০০০ টাকা মুচলেকায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম। জামিনের ভার্চুয়াল শুনানিতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি, আর রাষ্ট্রপক্ষে প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে বিদেশে যদি না যায়, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। এই জামিন প্রদানের ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রপোজাল দেয়া হয়েছে, যে কন্ডিশন আরোপ করার কথা বলা হয়েছে, আমরা তাতে দ্বিমত পোষণ করি না। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। আদালতের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন আসামি পক্ষের আইনজীবী। আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থার শিকার হন। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের হয়। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাবার মাধ্যমে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি। জাতিসংঘ গ্লোবাল সেফটি উইক উপলক্ষে অনলাইন আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক ও সংবাদপত্রের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভূমিকা তুলে ধরে রোজিনা ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। এদিকে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান, সেজন্য মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার সচেষ্ট থাকবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাষ্ট্রপক্ষ চেয়েছে তার জামিন হোক, এই জন্য আপনাদের সাথে আমিও সন্তোষ প্রকাশ করছি। এই ঘটনাটি অবশ্যই একটি অনভিপ্রেত ঘটনা ছিল, যেটির প্রেক্ষিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন। তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। সংবাদপত্র শিল্পের জন্য এই সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত তার কিছুই করতে পারেনি।
যে কোনো দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন করে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল সমুদ্র সীমায় যে কোনো দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আসছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, ৫টি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১৫টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সক্ষমতা ও সরকারের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সম্পদ চলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে পাওয়া যায় না। কারণ আগে দেখছেন যে বিশ্বের সব থেকে বেশি দুর্যোগ মোকাবেলায় আমাদের এত ঝুঁকি থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবন নিরাপত্তা দিতে পারছি। দুর্যোগে বিপাকে ১৯৭৫ থেকে ৯৬ পর্যন্ত বিভিন্ন সরকারের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন যে কোনো দুর্যোগে মানুষের পাশে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। ৭৫ থেকে ৯৬ এই পর্যন্ত যারা ক্ষমতায় তারা এসব মানুষের কল্যাণের দিকে কোনোদিন ফিরে তাকায়নি। এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি। সমুদ্র সীমা কিংবা উপকূলে স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এরা একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন আওতায় আসে। সমুদ্র সীমা আমাদের জাহাজ চলে, যে সেখানেও যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। মহামারী করোনাকালেও মানুষের দুর্দশা লাঘবে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সরকার পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি সে কষ্টটা লাঘব করতে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস ২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল হয়ে বাংলাদেশে আছড়ে পড়তে পারে। খুলনা ও সুন্দরবন অঞ্চলের ওপর আঘাত বেশি হবে বলেও মনে করছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এটি এখনও পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে লঘুচাপটি। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ২৬ তারিখ বিকেল বা সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। এখনকার গতিবেগ অনুযায়ী এর প্রভাবে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৮০ থেকে ১১০ কিলোমিটার। আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ ২৬ তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে। খুলনা, সুন্দরবন ও আশপাশের এলাকায় এর প্রভাবে ঝোড়ো হাওয়া থাকবে, তবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সুন্দরবন এই সাইডে যাবে, জলোচ্ছ্বাস যেটা আসবে বিশেষ করে আপনার সাতক্ষীরা, খুলনার দিকে কিছুটা পানি পাবে, কিন্তু মেন যেটা হবে হচ্ছে আপনার বালেশ্বর রিভার অর্থাৎ হচ্ছে আপনার সাগর আইল্যান্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গাতে জলোচ্ছ্বাসের যেটা আছে। তারপরে যেহেতু এটা সুপার সাইক্লোন হওয়ার এই পর্যন্ত নাই, ওই ধরনের জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে মাছ ধরা সকল নৌকা ও ট্রলারকে বলা হয়েছে উপকূলে ফিরে আসতে। যেটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদ। প্রায় ১৫ লাখ মানুষের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ বিলম্বিত হবে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এদিকে কোভিড-19 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.90%। একদিনে শনাক্ত 1354 ও সুস্থ হয়েছে 899। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শুভ অপরাহ্ন। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সার্বিক বিষয় তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। লকডাউন বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট কতখানি আমরা এ পর্যন্ত 9টি পেয়েছি একেবারে নিশ্চিত। যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তারা দ্বিতীয় ডোজে অন্য কোম্পানির ভ্যাকসিন নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই সপ্তাহের পরে আমাদের টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে। মিক্সড ভ্যাকসিন দেবার আপাতত কোনো সিদ্ধান্ত নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA বা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এরকম প্রতিষ্ঠিত সংস্থাগুলো থেকে যদি আমরা বৈজ্ঞানিক তথ্যপাত্র এর পক্ষে যথেষ্ট পরিমাণে পাই, সেটি নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 442তম দিনে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছে 28 জন। 486টি ল্যাবে 15,205টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,354। নতুন 899 জন সহ সুস্থ হয়েছে 7,30,697। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.90%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। বিধিনিষেধের মেয়াদ 7 দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবেন বলে জানানো হয়েছে। কোভিড-19 সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। 30 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো 5ম দফায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে চলতে পারবে সব ধরনের যানবাহন। পরবর্তী 7 দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু দূরপাল্লার পরিবহন সার্বিক বিবেচনা করে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস সার্ভিসও আমরা চালু করার ব্যাপারে সরকারের নির্দেশনা আসছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় বিপর্যস্ত ভারতে নতুন মহামারী ব্ল্যাক ফাঙ্গাস, 2 শতাধিক মৃত্যু। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। মহামারী করোনায় বিপর্যস্ত ভারতে এখন উদ্বেগ বাড়াচ্ছে আরেক মহামারী ব্ল্যাক ফাঙ্গাস। এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়েছে 9,000 মানুষ, মারা গেছেন 2 শতাধিক। এদের অধিকাংশই করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর এ রোগে আক্রান্ত হন। এদিকে সংক্রমণ ঠেকাতে দেশটির 15টি রাজ্যে এটিকে মহামারী ঘোষণা করা হয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি ভারতে। দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও তা এখনও 2.5 লাখের ওপর। একই সঙ্গে প্রতিদিন মারা যাচ্ছে 3,000-এরও বেশি মানুষ। বিপর্যস্ত এ পরিস্থিতির মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এরই মধ্যে 15টি রাজ্যে মিলেছে এ রোগে আক্রান্ত। এর মধ্যে মহারাষ্ট্রে 1,500 ও গুজরাটে আক্রান্ত 1,000-এর বেশি। এই 2 রাজ্যে মৃতের সংখ্যাও বেশি। চিকিৎসকরা জানান, মিউকোর নামে ছত্রাকের সংস্পর্শে এর সংক্রমণ হয়। সাধারণত মাটি, গাছপালা, সার, পচনধরা ফল ও শাকসবজিতে থাকে এটি। এ ছত্রাক নাক, চোখ, মস্তিষ্ক ও ফুসফুসকে আক্রান্ত করে। তবে সম্প্রতি ভারতে অধিকাংশই করোনা থেকে সেরে ওঠার 12 থেকে 18 দিনের মধ্যে এ ছত্রাকে আক্রান্ত হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে ডায়াবেটিক্সের রোগীদেরও আক্রান্তের সংখ্যা বেশি। Something like a steroid really jacks up the sugar level in most of the cases. It provides an excellent opportunity for an invasive fungal infection to take root inside the body. জীবন বাঁচাতে আক্রান্তদের অনেককেই বিসর্জন দিতে হচ্ছে একটি বা দুটি চোখ। চিকিৎসকরা জানান, এ রোগে সাধারণত মৃত্যুর আশঙ্কা 50%, তবে সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যু ঝুঁকি 94% পর্যন্ত হতে পারে। সংক্রমণ ঠেকাতে করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার খেলার খবর। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি রিকাপ মিশ্র ইভেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে রৌপ্য জিতে ইতিহাস গড়েন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে স্বর্ণ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। 5 সেটের খেলা নিষ্পত্তি হয় 3 সেটেই। লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সেলেন্স সেন্টারে প্রথম সেট থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফাইনালে স্বপ্ন পূরণ না হলেও বাংলাদেশের জন্য এই অর্জন অনেক বড়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রোজিনা, ন্যায় বিচার নিশ্চিতে সচেষ্ট থাকবে সরকার। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিয়াস, 26 মে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।